ভাগ্য এমন একটা জিনিস যেটা কখনোই স্থায়ী নয়। ভাগ্য কারো কারো জন্য হয় স্থায়ী এবং কারো কারো জন্য সেটা অস্থায়ী। সেরকম টানাপোড়েনের মধ্যে দিয়ে হয়তো কিছু ভাগ্য দৌড়াদৌড়ির ভিতরেই থাকে। তাই সেই ভাগ্য যে ধরে রাখতে পারবে সেটাই হয়তো তার লক্ষ্য, আর যে ধরে না রাখতে পারে সেটা হয় তার জন্য অনেক কষ্টকর একটা লক্ষ্য। কিন্তু সেই লক্ষ্য পৌঁছানোর জন্য অনেক ধাপের পরে ধাপ আগানোর প্রয়োজন হয়। তার জন্য হয়তো জীবন হয়ে ওঠে কষ্টকর। কিন্তু সবার কপালেই সুখ থাকে না, সবার কপালেই স্বাচ্ছন্দ্য থাকে না। কিছু স্বাচ্ছন্দ্যর কথা বলতে গেলেও গলা আটকে যায়, হয়তো বলতে পারি না, কিন্তু কিছু কথা বলতে চাই, সবার মাঝে শেয়ার করতে চাই। এটাই হলো আমাদের ভাগ্য এবং সার্থকতা এবং স্বপ্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের অনেক বেশি ভালো আছি। তো আজ আপনাদের মাঝে ছোট্ট একটা সুন্দর ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটার মাঝে অনেক কিছুই তুলে ধরব। অবশ্যই আসলে একটা মানুষের জীবন কখনো আগাতে পারে না যদি তার লক্ষ্য না থাকে। আমার জীবনটা সেরকম স্বাভাবিক হয়তো ছিল না, অস্বাভাবিক পর্যায়ে আজ এই পর্যন্ত আসতে পারছি। হয়তো জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি এবং অনেক কিছুই পাইনি এবং অনেক কিছুই কেড়ে নেওয়া হয়েছে। তো তারপরও জীবনের লক্ষ্য কখনো ছাড়িনি। তো সেই লক্ষ্য একটু একটু পৌঁছানোটাও কিন্তু সম্ভব হয়ে ওঠে না যদি সেটার পিছনে ভায়া থাকে। তো সেই লক্ষ্যর পিছনেও হয়তো অনেকেই সেই লক্ষ্য চুরমার করার চেষ্টা করে। তারপরও বুকে সাহস নিয়ে, মনে বল নিয়ে সামনের দিকে আগানোর নামই হলো জীবন। স্বপ্ন যখন শঙ্খ বাজায় তখন সেই স্বপ্নকে কেউই ধরে রাখতে পারে না, কেউই থামাতে পারে না। তাই সর্বোপরি নিজের স্বপ্নকে নিজে প্রাধান্য দিতে হয়, তাহলে জীবনে কিছু না কিছু করা যায়। এটাই বাস্তব। কখনো নিজের ছাড়া অন্যের পিছনে পড়ে লাগার নামটা কিন্তু জীবন নয়। কিন্তু কিছু কিছু জিনিস আছে, বিষয় আছে যেটার পিছে কিছু কিছু ব্যক্তি, মানব বা বস্তু, যাই বলি, বস্তু তো হবে না, প্রাণী হবে, পড়ে থাকাটা নির্ঘাতই বোকামি। কারো পিছনে এই জীবনে কেউ লেগে থাকার পরও সে যদি তার সেই লক্ষ্যে পৌঁছাতে পারে, সেটাই হলো আসল সার্থকতা। সার্থকতা এমন একটা জিনিস কেউ চেপে ধরে রাখতে পারে না, কারণ সার্থকতা যার কপালে লেখা আছে সে ওই পর্যন্ত অবশ্যই উঠে যাবে, আজ হোক বা কাল। তাই সার্থকতা কখনো ধরে রাখার চেষ্টা করবেন না। হয়তো সেই লোকটি সার্থকতা পাবে না, কিন্তু আপনার কথা কখনোই ভুলবে না। হয়তো সে সার্থক হবে, তারপরেও কিন্তু আপনার কথা বলবে না। তাই কখনই কারো স্বার্থ সিদ্ধি করার চেষ্টা না করাই ভালো। তো কিছু কিছু জীবনে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি এই ছোট্ট জীবনে, কিছু কিছু সময় আর কি। তো সেই সময়ের জিনিসগুলো হয়তো আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেয়, হোক আজ বা কাল। তা আল্লাহ সবার জীবনে যা যা হারিয়েছে সবাই পাক, এটাই আমি চাই। সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা। সবার জীবনের লক্ষ্য হোক সুন্দর। আল্লাহ হাফেজ।